হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা বেলায়, সুন্দর একটা দিনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর এখানে চলছে আমাদের বাড়ির আনাজ কাটার পালা। মানে আজকে কি রান্না বান্না হবে সবাই মিলে, চলো তোমাদের একটু দেখাই। আজকে কে এসে দেখাও? অবশ্যই, এই দেখো আজকে এখানে সবাই রয়েছি। আর স্পেশালি রয়েছে দিদা আর অনিক। অনিক ভাই, তোমরা ওকে এর আগে ভিডিওতে দেখেছো। হ্যাঁ বাহ। আর এখানে রয়েছে দিদা, মানে আমার মামা বাড়ির দিদা। তোমরা হয়তো চেনো, অনেকেই চেনো, দেখেছো ভিডিওতে। হ্যাঁ, মামার ছেলে। আর এখানে দেখো আজকে আমাদের রান্না বান্না হচ্ছে বহুত কিছু, সবাই মিলে সব একদম রান্নার জোগাড় করতে ব্যস্ত। পাপড়ি মা তারপরে দিদা আজকে আরো একটা মোচা নিয়ে এসেছে। মোচা ঘন্ট হবে, বাহ। তারপর পাট শাকের ঝোল হবে, ঘাসের ডিমের তরকারি হবে, বাহ। তারপরে আর কিছু বাদ গেল না। এটা হচ্ছে সেই কি হচ্ছে মোচা মোচা। মোচার হচ্ছে সেই মোচা ছাড়ানো হচ্ছে, এই যে মোচা দিয়ে। আর এখানে এই যে মোচা ছাড়িয়ে কুচি কুচি করে কাটা হয়েছে, এটাকে রান্না করা হবে ঘন্ট। আমরা সবাই এখন ডিম সেদ্ধ খেয়ে নেব। আমি খাবো, তোমার দাদা ভাই খাবে, আরো 2 ভাই খেয়ে নেবে। আর মা দিদা খেলো না বারবার বলা সত্ত্বেও। আর এইদিকে দেখতে পাচ্ছ সব সবজি টবজি কাটাকাটি হচ্ছে। এখানে দিদা মোচা কাটছে আর আমি মোচার যে শক্ত অংশটা থাকে সেটা ছাড়িয়ে দিচ্ছি। আমার সঙ্গে ভাইও ছাড়িয়ে দিচ্ছিল। আর সবাই মিলে গল্প গুজব হচ্ছে, অনেক আনন্দ ফুর্তি, মানে খুব দারুণ লাগছে। দিদারা এসছে বাড়িতে, সত্যি খুব ভালো লাগছে, সবাই মিলে একসঙ্গে গল্প করতে পারছি। আর এখন ভিডিওর কাজ বন্ধ রয়েছে, কারণ কারেন্ট নেই। সকাল থেকে কাজ করতে পারছি না। তোমাদের যে ভিডিও দেবো হয়তো লেট হয়ে যাবে। আগের দিন ভিডিওটা যেতে যেতে লেট হয়ে গেছে। কি করা যাবে দেখি, কারেন্ট আসুক তারপরে কাজ করবো। হয়তো ল্যাপটপ অন করা যাবে না, চার্জ শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখা যাক। এই দেখো মা, কি খাচ্ছা তুমি? এত বড় বড় গজা? ওরে বাবা, কত বড় বড় গজা! এই দেখো দিদা কত গুড়ের গজা নিয়ে এসছে। এই যে গজা, আমি খাবো এখন এটা। আমি খাই। কেমন লাগছে? হেভি হেভি। ঠিক আছে, চলো খেয়ে নি। স্নান হয়ে গেছে আমার, আর তোমাদের সঙ্গে তো সকালবেলা ব্লগ স্টার্ট করা হয়েছে। আর আমাদের এখানে ছিল না কারেন্ট, দুপুরবেলা এসছে কারেন্ট, সেই কারণে ভিডিও এডিট কিচ্ছু হয়নি। দুপুর 2টো বাজে, এখনও কমপ্লিট হয়নি, হয়তো আজকে বিকেল হয়ে যাবে। এখন হচ্ছে মারা রান্নাবান্না করছে, এখনও তো বাড়ির রান্না শেষ হয়নি। আর তারপর হঠাৎই খবর পেলাম মা বাবারা আসছে আমাকে দেখতে, কারণ কালকে তো কীরকম অবস্থা হয়েছিল তোমরা দেখতেই পেয়েছো। তো সেই কারণে কালকেই আসতো। তো কালকে তো ব্যথাটা কমে গেছিলো, তাই কালকে আর আসতে পারিনি, মানে আসেনি আর ওই জন্য। তো সেই জন্য আজকে মানে আমাকে দেখতে আসছে। আর আমাদের একদম রেডি ফেডি হয়ে বেরোনোর সময় জানাচ্ছে যাতে কোনো রকম খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা যাতে কিছু আগে থেকে অ্যারেঞ্জমেন্ট না করতে পারে। আর চলেও যাবে বিকেল বা সন্ধ্যার দিকে চলে যাবে, অলরেডি হতেই চললো বিকেল। তো বেশি সময়ের জন্য আসতে পারবে না। তো একদিকে ভালো হলো, বাড়িতে দিদারা আসছে, আবার মা বাবারাও আসছে, সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হবে। আর ওই জন্য জামাই খবর পেয়ে সঙ্গে সঙ্গে, আর এখন তো দুপুরবেলা বাজারঘাট সব বন্ধ। আর বাড়িতে কী কী রান্না বান্না হচ্ছে দেখতে পেয়েছো। তো মানে দাদাভাই আবার বাজার থেকে পাবদা মাছ পেয়েছে, তাই পাবদা নিয়ে আসলো এই মাত্র। তো মা পাবদা রান্না করবে সর্ষে পোস্ত দিয়ে হয়তো, বা জানি না কী দিয়ে করবে, দেখা যাক। তো চলো যাই। আর এখন হচ্ছে সবাই এখন বাড়িতে আছে। আর তোমার দাদা ভাই আর অনেক ভাই গেছে হয়তো একটু বাজারে, একটুখানি খাওয়া দাওয়া করে নেবো। আর কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে চলো গিয়ে শেয়ার করি। বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে মোচা ঘন্ট হবে, এদিকে মা ভাজছে আরও কিছু বেগুন। আর এই যে পেঁয়াজ দিয়ে পাট শাকের একটা ঝোল ঝোল, আর এই হচ্ছে হাঁসের ডিমের তরকারি। আর এখানে মার মোচা ঘন্ট হয়ে গেছে, আর আমরা একে একে সবাই খেতে বসে পড়েছি, বাবা ভাই আমি দিদা ছোট ভাই। আর এদিকে মা বাবারাও এসছে, আর এই যে কত সিঙ্গারা টিঙ্গারা নিয়ে এসছে, আমার জন্য অনেক ফল ফলাদিও নিয়ে এসছে। আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, মার শুধু হয়নি। তারপরে এখন সবাইকে আমি একটু সিঙ্গারাও বেড়ে দিচ্ছি, একদম গরম গরম সিঙ্গারা, গরম গরম খেতেই খুব ভালো লাগবে। আর আমার মা বাবার সঙ্গে দেখতে পেয়েছো আমার বড়দার ছেলে হয়ে এসছে। আর এই হচ্ছে পাবদা মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিল, এটা একটু পরেই রান্না করা হবে, কারণ মা এখনো তো ভাতই খায়নি, তো সেই জন্য মা এটা রেডি করে রাখছে, তারপরে খাওয়া দাওয়া করে নেবে। আর এদিকে মা যেটা শিলনোড়ায় বাড়ছে এটা হচ্ছে পোস্ত। তো পাবদা মাছটা আজকে রান্না হবে পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে। আমি বলেছিলাম সর্ষে পোস্ত মানে রেডিমেড পাউডার একসঙ্গে পাওয়া যায়, তো সেটা পাইনি, শুধু সর্ষে পাউডারটা পেয়েছে, তাই ওটাই নিয়ে এসছে, আর পোস্তটা বেটে দিচ্ছে, তাতে টেস্ট বেশি হয়েছে। আর এই যে পাবদা মাছটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপরে মা বাবারা সবাই মিলে একসঙ্গে একটু কথা টথা বলা, সময় কাটানো, তারপরে একটু আগে জাস্ট খাওয়া দাওয়া করলো, তারপরে এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের রাধানগরের দিকে টোটো গাড়ি যাওয়ার অনেক সমস্যা, অনেকটা সময় অপেক্ষা করতে হবে,
তোমাদের দাদাভাইও গেছে পাটিকাবাড়ি মোড়ে, ওখান থেকে গাড়ি পেয়ে যাবে। চলে আসলাম আমি সন্ধ্যাবেলায়। আর আজকে তো সারাদিন ভালো করে ভিডিও হয়নি, আর ভিডিওটাও গেছে অনেক দেরিতে, সেটাও তোমরা দেখলে। তার কারণ হচ্ছে ভিডিও যেহেতু এডিট করেনি, আর অনেক বড় ভিডিও ছিল, আমিও বসতে পারিনি, সেই বিকেলবেলা বসেছি। আর বাড়িতে আজকে অনেক লোকজন, তো সবার সঙ্গে কথাবার্তা বলার সময় কাটানোর জন্য আসলে হয়ে ওঠেনি। দিদা এসছে, ভাই এসছে, তারপরে কারেন্ট ছিল না, মানে অনেক কারণ রয়েছে আজকে ভিডিও লেট হওয়ার। তারপরে মা বাবা এসছে, তো এইগুলোর জন্য সব মিলিয়ে মিশিয়ে আর কি অনেকটা দেরি হলো। তবুও ভিডিও তোমাদেরকে পোস্ট করেছি, যেহেতু এখন সুস্থ রয়েছি, আর অসুস্থ থাকলে তো আর ভিডিও যেত না পুরো। আর এখন আমি রেডি হব, যাব আমরা বেথুয়াতে, কারণ ডাক্তারবাবু আমাকে একটা ইঞ্জেকশন সাজেস্ট করেছে, যেটা 12 ঘন্টা অন্তর অন্তর 4 বার নিতে হবে। তো সেটা আমরা কালকে নেইনি, মানে যেদিন গেছিলাম সেদিনকে নেওয়া হয়নি। আর হচ্ছে আজকে সকালে সেটা নেওয়া স্টার্ট করবো ভেবেছিলাম, কিন্তু সকালবেলা অনেক লেট হয়ে গেছে, 9:30টার সময় ঘুম ভেঙেছে। আর রেডি হয়ে যেতে যেতে 10টা তো বাজতই, আধা ঘন্টা তো লেগে যেত ফ্রেশ হয়ে যেতে যেতে। তো তাহলে আমাকে আবার রাত 10টা যেতে হতো, তো সেই কারণে আবার পরের দিন সকাল 10টা এরকম করে করে করতে হতো। তো সেই কারণে আমরা 8টার মধ্যে যাব, 8টা থেকে 8:30টার মধ্যে নেব, যাতে সকালবেলা আবার 8টা 8:30টার মধ্যে ওখানে যেতে পারি, এই আর কি, তাই না বলো? আরে তো ঘুমাচ্ছে, উঠ যাও, উঠে পড়ো, রেডি হও। রেডি দেয় তো হতে ইচ্ছা করে না এখন, মনে হয় যদি নাইটি পরে সব জায়গায় চলে যেতে পারতাম কত ভালোই না হতো। চলো। আর আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছিল, পুরো একদম অনুষ্ঠান অনুষ্ঠান মনে হচ্ছিল। মা বেগুন ভাজা করেছে, মোচা ঘন্ট করেছে, তারপরে হচ্ছে হাঁসের ডিম রান্না করেছে। হাঁসের ডিমগুলো তোমাদের দাদা ভাই আবারও পরে গিয়ে কিনেও নিয়ে এসছে আমাদের পাড়ার থেকে, তাই না বলো? যাই হোক, তারপরে ওম এসছিল, আমার বড়দার ছেলে, ওকেও নিয়ে এসছিল। আর ও তো আবার পাবদা মাছ খাই না, সেটা জানতাম না, হাঁসের ডিম দিয়ে খাওয়া দাওয়া করেছে। আর তারপরে বাবা মারা বিকেল বিকেল বেরিয়েও গেছে। তারপরে আবার গেছে আমার দিদির বাড়িতে, কারণ আমার জামাইবাবুর কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার পিসির মেয়ে, তো সেখানে জামাইবাবুকে দেখতেও গেছিল। তারপরে তো বাড়ি। চলো আমি রেডি হই এখন, রেডি হয়ে আমরা যাই, ইঞ্জেকশনটা নিয়ে আসি, কেমন লাগে একটু ফিল করে আসি। চলো আমি রেডি হয়ে গেছি। এর আগের দিন সব শীতের পোশাক তুলে দিয়েছি, শুধু ভেবেছিলাম যে যদিও বা যেতে যেতে হয় কোথাও, একটা সোয়েটারই হয়ে যাবে, যে শুধু এই গ্রিন সোয়েটারটাই বাইরে রেখেছিলাম পাতলা, তো এখন এতে কভার হবে না, তো সেই জন্য দুটো সোয়েটার পরে নিয়েছি। এটা হচ্ছে আমার মায়ের সোয়েটার, মানে এর আগের দিন রাধানগর গেছিলাম, ভুলে গেছিলাম আনতে, ওই যে লাস্ট যেদিন আনলাম, মানে নিতে আনতে বলছি, তো সেই জন্য মায়ের সোয়েটার পরে এসেছিলাম, তাই মায়েরটা আগে পরে নিলাম। আর এটা হচ্ছে ফুল বোতাম আটকে নিয়েছে, আর এই সোয়েটারটার ফুল বোতাম নেই, এটা জাস্ট বোতাম খোলা, ওপরে দুটো বোতাম দেওয়া, তো এই জন্য খোলাও যায় না। দুটো সোয়েটার পরে গরম লেগে গেছে, দুটোতে আশা করি কভার হয়ে যাবে। উইঞ্জিটা সব থেকে বেশি কার্যকরী বাইকে, আর এটা দিয়ে পুরো নাকে মুখে ভালো করে আটকে নেব, আর পিছনে বসবো তো। আর তোমার দাদা ভাইয়ের সোয়েটার আবার আজকে বের করেছে একটা, কারণ হচ্ছিল না, ফুল হাতা একটা টি শার্ট পরে নিয়েছে, আর হচ্ছে তার উপরে সোয়েটার, আর হেলমেট থাকবে। চলো, এসেই গরম জলে গার্গিল করতে হবে, বুঝলো? এই দেখো একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। আর আমি এখানে ডাক্তার দেখাতে আসি, এখানে কিন্তু দিদিভাইয়ের কি ভাইয়ের বাড়ি না বাপের বাড়ি? ও বাপের বাড়ি, মানে এটাই মানে বাড়ি আর কি, এই বাড়ি। আমার খুব ভালো লাগে ওকে, আর সত্যি দেখেই মানে এত ভালোবাসা আমি বুঝতেই পারছি, ফিল করতে পারছি যে ভালোবাসে, সত্যি খুব ভালো। আর হচ্ছে দিদি ভাইয়ের ছেলের নামও আকাশ, না? হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে আজকে আমি বলছি ওর নামও আকাশ, আমার ছেলের নাম এইমাত্র আমাদের সঙ্গে পরিচয় হলো, আর বুঝতেই পারছো কিরকম ভালোবাসে আমাদের। আর দিদিভাইকে বলো আমাদের বাড়িতে যাওয়ার জন্য। অবশ্যই যাবো, তোমার পুচকুটা হোক, যাবো। একদম কাছে আমাদের বাড়ি, পাটিকাবাড়ি। হ্যাঁ জানিস। হ্যাঁ, আর এই দেখো আমরা তো জানতাম না, কিন্তু এখন মানে তাও দেখা হয়ে গেল দিদিভাইয়ের সাথে। আমার অনেকদিন ধরে ইচ্ছা, আমার ছেলে বলে যে এখানে এসেছে কিন্তু আমার দেখা হয় না, আজকে কপাল দেখা হয়ে গেল। আর আজকে আমি কিন্তু এখানেই দেখাতে আসতাম, দিদিভাইয়ের বাড়িটা উপরে, এই তো এখানটায় দেখাতাম, সব দিদিভাইদেরই দোকান, এগুলো সব ভাড়াতে দেওয়া, আর নিচে ওই দোকানটা আমার, এই যে ঢাকার মধ্যে। আচ্ছা 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 আচ্ছা, তো আমরা এখানে নিচে বসে থাকতাম, ডাক্তার দেখার জন্য ওয়েট করতাম, আর দিদি ভাইয়ের উপরে থাকতো, কিন্তু ওটা সম্ভব না। তার কারণ হচ্ছে আমরা যেদিন ভিডিও আসি তার পরের দিন ভিডিওটা যায়, ওই জন্যই তো দেখা হয় না। হ্যাঁ, মানে পরের দিন ভিডিওতে দেখতে পারে যে আগের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আজকে কি কপালের ফের, আমার খুব শখ ছিল। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব ভালো লাগলো। এসো দিদিভাই একদিন আমাদের বাড়িতে সময় করে। তুমি এসো, ভালো করে সুস্থ থাকো। হ্যাঁ ঠিক আছে, চলো।
ভাগ্যের বিষয়, আমি তো এর মধ্যে ভিডিও করিনি। আমরা বাড়িতে চলে এসেছি আবারও গিয়ে, তার কারণ হচ্ছে দোকান বন্ধ রয়েছে। আর আজকে তো সকালবেলা যেতাম, গেলে পরেও আমরা 7:30-8টা নাগাদ যেতাম। আমরা জানি যে মঙ্গলবার করে দোকান বন্ধ, কিন্তু আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে অনেক সন্ধ্যার আগে আগে আর কি দোকান বন্ধ করে দিয়েছে। তো সেটা আমাদের ভুল হয়েছে, যাওয়ার আগে ফোন আর একবার করে যাওয়াটা, না করে যাওয়াটা। কারণ কালকে আমরা কথা বলেছিলাম যে আজকে নেব, আর যখন নেব তারপরে রাতের সে 12 ঘন্টা পর সেটাই হবে। আর আমরা জানি যে দোকান অনেক রাত অবধি খোলা থাকে, 10টা তো থাকেই। তো আজকের দিনে এত তাড়াতাড়ি বন্ধ করে দেয়, মানে রবিবারটা করে, সেটা জানা ছিল না। তো সেই জন্য আমাদের ফিরে আসতে হলো। ওখানে গিয়ে ফোন করায় বলেছে 7টার আগে দোকান বন্ধ করে দিয়েছে। আর আরও একটা সমস্যা হয়ে গেল, যদি কালকেও নেই, মঙ্গলবার থাকে সারাদিন দোকান বন্ধ। কালকে নিলে মঙ্গলবার নিতে পারবো না, মানে কালকে সোমবারে 2টো হবে, মঙ্গলবারে 2টো হবে না। তো এটা পরপরই 4টে নিতে হবে, মানে পরপর 2 দিন আমার সময় লাগবে, তার মানে আরও 2 দিন হয়তো লেট হবে। তো যাই হোক, কালকে সকালবেলা ফোন করে আমরা সেটা জেনে নেব। কারণ যদি সেরকম সুবিধা পাই যে মঙ্গলবারেও নেওয়া যাবে, তাহলে পরে কালকে নেওয়া যাবে, আর না হলে হবে না। আর তোমার দাদাভাই ওই ঘরে ভাত খেতে গেছে। এখন বাজে হচ্ছে 9:53 বাজে এখন। আর আমি তো 7:30-8টার মধ্যে একবার খেয়েছি, 7:30 নাগাদ ওখানে যাবো জন্য। তো এখন খিদে পাইনি, কিন্তু আবার খিদে পেয়ে যাবে একটু পরেই। তো তার জন্য ভাবছি কটা আমি থালায় করে অল্প একটু করে ভাত নিয়ে এসে ঘরে রেখে দেবো। তারপরে আবার 1 ঘন্টা, মানে শুতে এখনো 1 ঘন্টা তো লাগবেই। ওই ঘরে যেহেতু সবাই শুয়ে পড়বে, আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছে, তাহলে 1 ঘন্টা পর আবার কটা খেয়ে দে, মানে 10:30-11টার মধ্যে তারপর শুয়ে পড়বো। এইগুলো আমার একটু গোছাতে এগুলো রেডি করতে এইটুকু সময় আবার লাগবে 1 ঘন্টা। চলো যাই ওই ঘরে। কেমন হয়েছে বলো পাবদা মাছটা? আমি তো বিশাল ভালো খেয়েছি আজকে, সর্ষে পোস্ত দিয়ে পাবদা। আমার তো খুব ভালো লেগেছে, গন্ধটাও খুব সুন্দর হয়েছে, পুরো নেমন্তন্ন বাড়ির মতন। কিছু কিছু নেমন্তন্ন বাড়িতে এত টেস্টি হয় না, মানে কিছু কিছু নেমন্তন্ন বাড়িতে টেস্টি হয়, তখন খুব সেটা মানে অনেক কি বলছে জানো, কি বলে, ফেল করে দিয়েছে অফিসিয়াল। ওরে বাবা, বড় বড় হোটেলেও এরকম রান্না করতে পারে না। হোটেলে আবার ভালো রান্না কোথায় করে কিছু কিছু।